আর কোনো ধর্ষিতা লাশ যেন বাবার কাঁধে না ওঠে। এ খুব কষ্টের, এটা খুব যন্ত্রণার। 4 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মাত্র 5 কার্যদিবসের মাথায় রায় দিয়েছেন আদালত। রায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিকে 5 লাখ টাকা জরিমানা করেছেন আদালত। 22 জুন ঝিনাইদহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন। মামলায় লাশ গুমের চেষ্টার অপরাধে আবু তাহের নামের ওই যুবককে আরও 7 বছরের কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করা হয়। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলার সুষ্ঠু বিচারের জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী এবং ধন্যবাদ আইনমন্ত্রীকে এই শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠনের জন্য। এই মামলার বিজ্ঞ বিচারক মাত্র 5 কার্যদিবসের মধ্যে মামলার রায় ঘোষণা করেছেন এবং আসামি আবু তাহেরকে 7 বছর শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এই রায়ে আমরা সরকার পক্ষ খুশি এবং বাদী এবং তার পরিবারও খুশি। আদালত সূত্রে জানা গেছে, গত 26 ফেব্রুয়ারি সকালে কালীগঞ্জ উপজেলার একটি গ্রামে চিপস ও জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে ডেকে নেন প্রতিবেশী আবু তাহের। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। পরে শিশুটিকে হত্যা করা হয়। ওই রাতেই কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশের কাছে এবং পরে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। আদালতের দেয়া রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে শিশুটির পরিবার। মৃত্যুদণ্ড আদেশ হয়েছে, কিন্তু রায়টা যদি কার্যকর হয় এর থেকে খুশি আর হয় না। কিন্তু রায়টা হলে মেয়ে তো আর খুঁজে পাবো না, কিন্তু রায়টা যদি কার্যকর হয় তাহলে আমাদের মনে একটু সান্ত্বনা দেওয়ার জায়গা পাবো। আর কোনো ধর্ষিতা লাশ যেন বাবার কাঁধে না ওঠে। এ খুব কষ্টের, এটা খুব যন্ত্রণার। এই যন্ত্রণাটা আর বাংলাদেশের কোনো বাবা যেন এই যন্ত্রণাটা না পায়। গত 26 মে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। মাত্র 1 মাসের মধ্যে 16 জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষ করা হয়। এরপর মাত্র 5 কার্যদিবসের মাথায় এই মামলার রায় ঘোষণা করলেন আদালত।